সমাজসেবা অধিদপ্তরে যারা ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন, পরীক্ষা দিবেন, তাদের জন্য বিগত সালের 2022 সালের একটি প্রশ্ন নিয়ে এসেছি। দেখেন একটু দেখা যায় কিনা, একটু কাছে নিচে দেখায়। আচ্ছা, পরীক্ষা তারিখ 21/10/2022, 21/10/2022, সময় 90 মিনিট, পূর্ণমান 70, সেট কোড পদ্মা। তো আমরা এখান থেকে একটা ইংরেজি প্রশ্ন সলভ করব, যেহেতু আমি ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি এবং ইংরেজি শিক্ষক হিসেবে 18তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে এখন ইংরেজি বিষয়ের উপর শিক্ষকতা করছি। তো এখানে একটা প্রশ্ন আমি দেখেছি, সেটা সলভ করব। আর মুখস্থ কেউ করবেন না, কারণ মুখস্থ করলে আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন। বেসিক ক্লিয়ার করে নিয়ে যাবেন। একটা প্রশ্ন পড়াবো, একটা প্রশ্নের উপর একটা প্রশ্ন আসবে। এই 54 নম্বর দেখেন, লেখা আছে দ্য থিফ রান অ্যাওয়ে আফটার হি ড্যাশ দ্য পুলিশ। এটা যারা টেন্স জানেন তাদের কাছে এইটা একদম খুব সহজ লাগবে। আর যারা জানেন না তাদের কাছে এটা পাহাড় সমান সমান কষ্ট হবে এইটার উত্তর দিতে গেলে। তো এই ধরনের প্রশ্ন আফটার দিয়েও আসতে পারে, এখানে বিফোর দিয়েও আসতে পারে। তো বেসিক যদি ক্লিয়ার করে নেন তাহলে আমার মনে হয় যে কোনো প্রশ্নই আসুক আপনি পারবেন। আর মুখস্থ করলে আপনি এখান থেকে যেটা উত্তর সেটা মুখস্থ করে গেলেন, কিন্তু এই প্রশ্ন না এসে বাক্যটা শুধু চেঞ্জ করে দিল অথবা আফটারের জায়গায় বিফোর দিল, তাহলে আমরা কি করব? চলেন এটা একটু সলভ করে দেখি। এই যে এখানে আমি একটা পেপার নিলাম। ভিডিওটি দেখতে না পাইলে মোবাইলটা আপনি পাতাল করে নেবেন, তাহলে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের টেন্সের পাস্ট। আচ্ছা, লিখতে হয়তো একটু ঘোলা দেখাচ্ছে, পরে দেখতে পাবেন। পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আচ্ছা, আমি আগেই লিখে নিলে হয়তো ভালোভাবে বুঝবেন না, এই জন্য লিখে দেখাচ্ছি। পাস্ট পারফেক্ট টেন্সটা কি জিনিস? পাস্ট পারফেক্ট টেন্সটা হলো অতীতকালের মধ্যে কোন একটা কাজ হয়ে গেছে এরকম বোঝায়, তবে দুইটা কাজ বোঝাবে এক্ষেত্রে অতীতকালের মধ্যে। একটা হলো যে কাজটা আচ্ছা একটু লিখি, যে কাজটি অতীতকালের মধ্যে দুইটি কাজ হবে, তার মধ্যে যে কাজটি আগে হবে। আচ্ছা, আমি দাঁড়ায় থেকে লিখতেছি, লেখাটা একটু বুঝাই নেন, খুব একটা ভালোভাবে লিখতে পারছি না। সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট ওই দিলাম। আর যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, ইনডিফিনিট এইভাবে লিখে দিলাম। তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে দুইটা কাজ থাকবে অতীতকালের, তার মধ্যে যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট। আর যেহেতু আগে পরের কথা আছে, এই জন্য আমরা দুইটা জিনিস লিখে নিই। সেটা হলো বিফোর মানে হলো পূর্বে, আর আফটার মানে হলো পরে। আর যে কাজটা বিফোর মানে যেহেতু পূর্বে, আর যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট। তো এই জায়গায় হবে পাস্ট পারফেক্ট, বিপরীত পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট বসে। ঠিক আছে, বিপরীত পূর্বে সবসময় পাস্ট পারফেক্ট বসে। পুরোটা লিখলাম না, আটবে না। আর আফটার মানে পরে, আর এই আফটারে পরে সবসময় পাস্ট পারফেক্ট বসে। এখনো ক্লিয়ার না হলে একটু দেরি করেন, তাহলে বুঝবেন। তার মানে বিফোর মানে যে যদি পূর্বে হয় তাহলে বা আগে হয়, তাহলে বিফোরে আগে পাস্ট পারফেক্ট টেন্স বসবে। আর একটা কাজ থাকলো সেটা বিফোরে পরে বসবে, এই জায়গায় বসবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে। আর আফটার মানে যেহেতু পরে, তাহলে আফটারে পরে বসবে পাস্ট পারফেক্ট। তার মানে আফটার আগে এখানে ফাঁকা জায়গায় বসবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে। এবার বাক্যের মধ্যে যদি আমরা বিফোর পাই, তার মানে বুঝবো বিফোরে আগে পাস্ট পারফেক্ট, যেটুকু বাক্য আছে ওইটা পাস্ট পারফেক্ট টেন্সের, আর বিফোরে পরে পাস্ট ইনডিফিনিট। আবার বাক্যের মধ্যে যদি আফটার পাই, তাহলে বুঝবো আফটারে আগে আছে পাস্ট ইনডিফিনিট, আর আফটারে পর আছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে। যেমন একটা বাক্য দিই আমি, বহুল আলোচিত বাক্য, সেটা হলো ডাক্তার, আচ্ছা একটা বিষয় হলো ডাক্তার আসিবার পূর্বে বা আগে রোগীটি মারা গেল। রোগীটি মারা আচ্ছা গেল। আপনারা একটু বুঝে নেন, আমি দাঁড়াই থেকে লিখতেছি তো। আচ্ছা, কিভাবে হবে? এখানে পূর্বে আছে, তার পূর্বে ইংরেজি আমরা কি লিখবো?
বিফোর লিখবো। দেখেন এখানে দুইটা কাজ আছে, ডাক্তার 80 বার আসছে একবার, একবার বলতে ডাক্তার 80 বার, এইটুকু একটা কাজ। আর পূর্বে বা আগে একই কথা, ডাক্তার 80 বার পূর্বে রোগীটি মারা গেল, এইটুকু একটা কাজ। তাহলে কাজ হলো দুইটা, এইটা একটা কাজ, আবার এইটা একটা কাজ। এই দুইটা কাজ, এই দুইটা কাজের মধ্যে দেখেন একটা কাজ কোনটা আগে হয়েছে বলেন তো? ডাক্তার 80 বার পূর্বে রোগীটি মারা গেছে, তার মানে রোগীটি আগেই মারা গেছে। তাহলে এইটুকু হবে পাস্ট পারফেক্ট টেন্স, এইটুকু কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর পরে আসছে ডাক্তার, তাহলে বলছি যে কাজটি পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, সেই কাজটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর বিফোর, আবার বলছি বিফোরের আগে বসবে কি? পাস্ট পারফেক্ট। তাহলে কোন কাজটা আগে হয়েছে? এই কাজটা আগে হয়েছে, রোগীটি আগে মারা গেছে, তাই না? তাহলে কি হবে? রোগীটি, দ্য পেশেন্ট, দ্য পেশেন্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা এখানে লিখে দিই, দেখেন। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। এখন তাহলে কি করব? সাবজেক্ট যেহেতু কি লিখছি? দ্য পেশেন্ট লিখছি, তাই না? যে দ্য পেশেন্ট কি লিখছি? সাবজেক্ট লিখছি। এখন হ্যাড লিখবো, কি লিখবো? হ্যাড। আচ্ছা, তারপর ভার্বের V3, এই যে ভার্বের V3, ভার্বের V3 কি? মারা গেল, তাহলে ডাইড, ডাই থেকে ডাইড, মারা গেল। বিফোর, আর এই বিফোরের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ এই সেন্টেন্স হবে ডাক্তার 80 বার। আর দ্য ডক্টর, দ্য ডক্টর। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তার মানে কি? ভার্বের V2 কি? ভার্বের V2 হলো কাম, আর কামের V2 হলো কেম, দ্য ডক্টর কেম। দেখেন বিফোরে পূর্বে বসে পাস্ট পারফেক্ট, আর বিফোরে পরে বসে পাস্ট ইনডিফিনিট। এখানে যদি পূর্বে না থেকে যদি পরে থাকতো, যে ডাক্তার 80 বার পরে রোগীটি মারা গেল, তাহলে কি করতেন? এখানে আগে আফটার লিখতেন। আফটার লেখার পর আমরা কি করতাম? আফটারের পরে পাস্ট পারফেক্ট দিতাম। তাহলে কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার 80 বার পরে রোগীটি মারা গেছে, আগে ডাক্তার আসছে তারপর রোগীটি মারা গেছে। তাহলে ডাক্তার যেহেতু আগে আসছে, তাহলে দ্য ডক্টর, আফটারের পর পাস্ট পারফেক্ট বসবে, দ্য ডক্টর হ্যাড, এবার হ্যাড, আর ভার্বের ভিতরে হলো কাম, ডক্টর হ্যাড কাম। আর এখানে হবে দ্য পেশেন্ট হ্যাড না হয়ে এবার হবে শুধু ডাইড, কারণ ভার্বের হিট হবে, পাস্ট ইনডিপেন্ডেন্স হবে। ঠিক আছে, ভিডিওটি একটু বারবার দেখেন, তাহলে বুঝতে পারবেন, যেহেতু একবারে এতবার বোঝানো সম্ভব না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার সাথে একটু মিলাই। এখানে কি বলছে দেখেন, দ্য থিফ রান অ্যাওয়ে আফটার ড্যাশ দ্য পুলিশ। দেখেন আফটার এর পরে পাস্ট পারফেক্ট বসবে, আর আফটার আগে দেখেন এই যে দ্য থিফটা হলো সাবজেক্ট, রান হলো ভার্বে V2, অ্যাওয়ে এটা অবজেক্ট না, যাই হোক। তো তাহলে এটা কি হলো? সাবজেক্ট হলো ভার্বে V2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হইলো। আর এই যে আফটারের পর পাস্ট পারফেক্ট বসবে, আর পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পর হ্যাড হবে, তারপরে ভার্বে V3 হবে। দেখেন তো এখানে হ্যাড আছে, এখানে নাই, এখানে হ্যাড আছে, নাই, এখানে হ্যাড আছে, নাই, তাহলে এখানে হ্যাড আছে, তাহলে হি হ্যাড। আর ভার্বে V3, তাহলে সি থেকে ভার্বে V3 সিন হয়, তাহলে দা পুলিশ। এই যে আপনারা বেসিকটা ক্লিয়ার করে নিলেন, এখন যে কোনো প্রশ্ন আসলে আপনারা পারবেন, যদিও এখানে যেটুকু ব্যাখ্যা দেওয়া আছে ওইটুকু দিয়ে আপনি পারবেন না। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে এই ধরনের ক্লাস চান কিনা একটু কমেন্ট করে জানাবেন। এইটুকুই আশা, অবশ্যই সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।